হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের পাপের কারণে তাদের শিক্ষা দেওয়ার জন্য এই দেশ থেকে বৃষ্টি আটকে রেখেছেন। আমি জানি আমরা পাপী, কিন্তু হে মাবুদ, আপনার ভান্ডারে তো কোনো কমতি নেই, আপনার দয়ার তো কোনো শেষ নেই। তাই আমি আপনার এক অধম বান্দা, আপনার কাছে আপনার রহমত, আপনার পরম ক্ষমা এবং মাগফিরাতের উসিলায় হাত পেতেছি। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি, আপনি এখনই আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আমার রব, এখনই এই মুহূর্তেই বৃষ্টি দিন হে মাবুদ। গোটা বর্ষা নগরী যখন তীব্র খরায় পড়ছিল, হাজার হাজার মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত কেঁদেও আকাশের এক ফোঁটা মেঘের দেখা পাচ্ছিল না, তখন ছেঁড়া কাপড় পরা এক কৃষ্ণবর্ণের কৃতদাস মাত্র কয়েক সেকেন্ডের দোয়ায় আকাশ কাঁপিয়ে বৃষ্টি আনলেন। কে ছিলেন এই রহস্যময় ব্যক্তি? আর কি এমন গোপন চুক্তি ছিল তার আর আল্লাহর মাঝে, যা স্বয়ং যুগের শ্রেষ্ঠ বুজুর্গ মালিক ইবনে দিনারকেও স্তব্ধ করে দিয়েছিল? সালটা ছিল হিজরি ২য় শতক। ইরাকের বিখ্যাত বসরা নগরী তখন এক ভয়াবহ দুর্যোগের মুখোমুখি। টানা কয়েক মাস ধরে আকাশে মেঘের কোনো নামগন্ধ নেই। মাটি ফেটে চৌচির, নদীনালা শুকিয়ে যেন মরুভূমি হয়ে গেছে। গাছের পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ছে, গবাদি পশুগুলো পানির অভাবে ছটফট করে মারা যাচ্ছে। বর্ষার মানুষ নিরুপায় হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য মসজিদে এসে জড়ো হয়েছে। মসজিদের এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন বর্ষার বিখ্যাত আলেম এবং আল্লাহর অলি হযরত মালিক বিন দিনার। এমন সময় বর্ষার এক সাধারণ পথচারী মসজিদে প্রবেশ করল। সুবহানাল্লাহ! এত মানুষ, এরা সবাই একই সাথে কিসের জন্য এভাবে হাত তুলে কান্না করছে আর দোয়া করছে? পুরো মসজিদ তো লোকারণ্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আজ তো জুমার দিন নয়, আর এখন কোনো ফরজ নামাজের সময়ও নয়, তবুও মসজিদকে এত জনাকীর্ণ আর ভিড় দেখাচ্ছে কেন? মানুষের চোখে মুখে এত হাহাকার কেন? আপনি কি বর্ষার অবস্থা দেখছেন না ভাই? বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আমাদের সব নদীনালা শুকিয়ে গেছে। তৃষ্ণায় ছটফট করছে মানুষ, মাঠের ফসল আর বনের গাছপালা। আমরা আমাদের এই বছরের সমস্ত ফলমূল ও ফসল হারিয়েছি। চারদিকে শুধু দুর্ভিক্ষ আর অভাব। ওহ, পরিস্থিতি তাহলে এতটা ভয়াবহ? হ্যাঁ, আর তাই এই বছরের সমস্ত মুসল্লিরা, বড় বড় আলেম ও বুজুর্গরা এখানে একত্র হয়েছেন। তারা আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদছেন, যেন তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, রহমত নাজিল করেন এবং আমাদের মতো দরিদ্র ও অসহায়দের প্রতি দয়া করেন। তারা কতক্ষণ ধরে এখানে আছেন? তারা আজ নতুন আসেননি। জোহরের নামাজ থেকে শুরু করে এখন এই ঈশান নামাজের পর পর্যন্ত তারা এই একই স্থানে বসে একটানা হাত তুলে আছেন। সবার হাত উঁচিয়ে আছে আকাশের দিকে। জোহরের নামাজ থেকে শুরু করে এই ঈশার পর পর্যন্ত এতগুলো ঘন্টা ধরে হাজার হাজার মানুষ কাঁদছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়ুল আযীম। আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় ও শক্তি নেই। হে আল্লাহ, তুমি রহম করো। রাত গভীর হতে লাগলো। দীর্ঘ সময় ধরে দোয়া করার পর মানুষ একে একে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতে শুরু করলো। বসরার বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার তখনও মসজিদের এক কোণে বসে ভাবছিলেন, হায় আল্লাহ, এতগুলো মানুষের কান্না, শিশুদের আর্তনাদ,
পশু পাখির হাহাকার, তবুও কেন বৃষ্টি হচ্ছে না? আমাদের পাপ কি এতই বেশি যে রহমতের দরজা বন্ধ হয়ে গেছে? মালিক বিন দিনার যখন দীর্ঘশ্বাস ফেলে মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন মসজিদের প্রবেশদ্বারে একজন অদ্ভুত মানুষকে ঢুকতে দেখলেন। কে এই ব্যক্তি? এত রাতে যখন সবাই ক্লান্ত হয়ে চলে যাচ্ছে তখন সে মসজিদে ঢুকছে। লোকটার গায়ের রং মুচমুচে কালো, ঠোঁট দুটো মোটা, চোরগুলো কোঁকড়ানো। তার পরনে মাত্র দুটি জরাজীর্ণ পোশাক। দেখে মনে হচ্ছে কোনো গরিব ক্রীতদাস বা গোলাম। সেই কৃষ্ণাঙ্গ লোকটি মসজিদের ভেতরে চারদিকে তাকালো। সে দেখতে পেল না যে অন্ধকারের কোণে মালিক বিন দিনার দাঁড়িয়ে আছেন। নিজেকে সম্পূর্ণ একা ভেবে সে সোজা মিহরাবের দিকে এগিয়ে গেল। এরপর অত্যন্ত ধীরস্থিরভাবে পরম ভক্তি নিয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত নামাজ আদায় করল। নামাজ শেষ করে সে চারদিকে চাইল। যখন নিশ্চিত হলো কেউ তাকে দেখছে না, তখন সে তার 2টি হাত আকাশের দিকে তুলল। তার চোখ দিয়ে তখন অশ্রু ঝরছিল। হে আল্লাহ, হে হান্নান, আপনি তো পরম দয়ালু। হে মান্নান, আপনি তো মহাদানশীল। হে মহামান্বিত ও মহানুভব, হে পরম করুণাময়, হে সহনশীল, হে মহান দাতা, হে আমার উপাস্য, আমার প্রতিপালক, আমার একমাত্র মালিক। হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের পাপের কারণে তাদের শিক্ষা দেওয়ার জন্য এই দেশ থেকে বৃষ্টি আটকে রেখেছেন। আমি জানি আমরা পাপী, কিন্তু হে মাবুদ, আপনার ভান্ডারে তো কোনো কমতি নেই, আপনার দয়ার তো কোনো শেষ নেই। তাই আমি আপনার এক অধম বান্দা, আপনার কাছে আপনার রহমত, আপনার পরম ক্ষমা এবং মাগফিরাতের উসিলায় হাত পেতেছি। আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। আপনি এখনই আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। হে আমার রব, এখনই এই মুহূর্তেই বৃষ্টি দিন হে মাবুদ। সেই কৃষ্ণাঙ্গ গোলামের মুখ থেকে এখনই এই মুহূর্তেই শব্দ দুটো বের হওয়া মাত্রই আর দেখতে না দেখতেই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যে বৃষ্টি পাওয়ার জন্য হাজার হাজার মানুষ দুপুর থেকে রাত পর্যন্ত কেঁদেছিল, তা মাত্র একজন কৃষ্ণাঙ্গ গোলামের কয়েক সেকেন্ডের আকুতিতে নেমে এলো। মালিক বিন দিনার দেয়ালের আড়াল থেকে এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তার শরীর কাঁপছিল। হে আল্লাহ, আমার প্রতি আপনার এই অনুগ্রহ ও ভালোবাসা বজায় রাখুন। আর আর আপনার এবং আমার মাঝে যে গোপন ভালোবাসার রহস্য রয়েছে, তা দুনিয়ার মানুষের কাছে গোপন রাখতে আমাকে সাহায্য করুন। কেউ যেন আমাকে চিনে না ফেলে। হে আল্লাহ। হ্যাঁ, কি বললো লোকটি? আল্লাহর সাথে তার কোনো গোপন রহস্য আছে? কে এই ব্যক্তি? দোয়া শেষ করে সেই কৃষ্ণাঙ্গ ব্যক্তি আর এক মুহূর্তও মসজিদে অপেক্ষা করল না। সে দ্রুত পা ফেলে মসজিদ থেকে বের হয়ে গেল। মালিক বিন দিনারও আর স্থির থাকতে পারলেন না। তিনি ভাবলেন, এই তো সেই প্রকৃত আল্লাহর অলি, যাকে দুনিয়ার কেউ চেনে না, কিন্তু আকাশে তার কত মর্যাদা। মালিক বিন দিনার দ্রুত সেই দরিদ্র বান্দার পেছনে পেছনে অন্ধকার রাতে ছুটে গেল। বৃষ্টি তখনও প্রচন্ড জোরে হচ্ছিল।
আমাকে জানতেই হবে এই আল্লাহর বান্দাটি কে। সে কি এমন করে যার কারণে আরশের মালিক তার দোয়া এত দ্রুত চোখের পলকে কবুল করে নিলেন? আর কি সেই রহস্য যা সে আল্লাহর কাছে গোপন রাখতে চাইছে? সেই গোলামটি বস্টার অন্ধকার গলি ধরে হাঁটছিল। সে জানত না যে বস্টার প্রধান ইমাম ও আলেম তার পিছু নিয়েছে। সে এক গলি থেকে অন্য গলি, এক উপগলি থেকে অন্য উপগলিতে মোড় নিতে লাগল। মালিক বিন দিনারও ছায়ার মতো তার পেছনে রইলেন। অবশেষে একটি সংকীর্ণ গলির মাথায় এসে গোলামটি একটি সাধারণ মাটির তৈরি বাড়ির সামনে এসে দাঁড়াল। সে পকেট থেকে চাবি বের করে দরজা খুলল এবং ভেতরে প্রবেশ করে ধপাস করে দরজাটি বন্ধ করে দিল। হে আল্লাহ, এখন আমি কি করব? রাত গভীর, চারদিক অন্ধকার। বস্টার এই এলাকার সবকটি বাড়ি দেখতে হুবহু একই রকম। কাল সকালে যখন আমি আসবো তখন এই লোকটা যে বাড়িতে ঢুকলো সে বাড়িটা আমি অন্য বাড়িগুলো থেকে আলাদা করে কি করে চিনব? অন্য কোনো উপায় নেই। আমি এই ভেজা কাদামাটি কিছুটা তুলে দিয়ে এই বাড়ির দরজার সামনে একটা বিশেষ চিহ্ন হিসেবে লেপে নিই। যখন ভোর হবে, সূর্য উঠবে, তখন এই কাদা শুকিয়ে শক্ত হয়ে যাবে এবং আমি এই চিহ্ন দেখে বাড়িটি সহজেই চিনে নিতে পারবো। হ্যাঁ, এটাই সেরা উপায়। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে মালিক বিন দিনার সেই গলিতে ফিরে এলেন। তিনি দরজার চিহ্নটি দেখে বাড়িটি চিনে নিলেন। খোঁজ নিয়ে জানতে পারলেন এটি একজন দাস ব্যবসায়ীর বাড়ি, যেখানে অনেক গোলাম বা কৃতদাস রাখা হয় বিক্রির জন্য। মালিক বিন দিনার সরাসরি সেই ব্যবসায়ীর বাড়িতে নক করলেন। আরে হযরত মালিক বিন দিনার, আপনি আমার এই দরিদ্র কুটিরে? আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য আমার, ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। হে ভাই, আমি আপনার কাছে একটি বিশেষ প্রয়োজনে এসেছি। আমি জানতে পেরেছি আপনার কাছে কিছু গোলাম বা দাস আছে। আমি তাদের একজনকে কিনতে চাই। এটা তো আমার জন্য আনন্দের বিষয়। আমার কাছে সবচেয়ে সেরা, বলবান এবং কর্মঠ দাস রয়েছে। আসুন, আমি আপনাকে দেখাই। ব্যবসায়ী একে একে তার সবচেয়ে শক্তিশালী, সুঠাম দেহের এবং সুদর্শন দাসদের মালিক বিন দিনারের সামনে হাজির করল, কিন্তু মালিক বিন দিনার তাদের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। না ভাই, আমি এদের কাউকে খুঁজছি না। আপনার কাছে কি আর কোনো গোলাম আছে? আর যারা আছে তারা তো খুব সাধারণ, দুর্বল। আচ্ছা ঠিক আছে, আমি বাকিদেরও ডাকছি। ভাই, আপনার কাছে কি আর একজন দাসও অবশিষ্ট নেই? একটু ভালোভাবে মনে করে দেখুন। না হযরত, আর তো কেউ নেই। ও আচ্ছা, হ্যাঁ, একজন আছে, কিন্তু সে তো একেবারেই অকেজু। গায়ের রং কুচকুচে কালো, দেখতেও সুন্দর না, শরীরে দুর্বল। সে সারাদিন এক কোণে পড়ে থাকে আর রাতের বেলা কাঁদে। তাকে দিয়ে কোনো ভারী কাজ হয় না। সে আপনার কোনো কাজেই আসবে না। দয়া করে তাকে একবার আমার সামনে নিয়ে আসুন, আমি তাকে দেখতে চাই। ব্যবসায়ী যখন সেই দাসটিকে ঘর থেকে ডেকে নিয়ে এলো, মালিক বিন দিনারের চোখ উজ্জ্বল হয়ে উঠল। জীর্ণ পোশাক পরা সেই কোঁকড়ানো চুলের কৃষ্ণাঙ্গ যুবক। হ্যাঁ, ইনি সেই রাতের ব্যক্তি যিনি বস্টার খরা দূর করেছিলেন। দাসটি মালিক বিন দিনারকে দেখে চিনে ফেলল এবং লজ্জায় মাথা নিচু করল। হে ভাই, আমি এই গোলামটিকে কিনতে চাই। বলুন, এর মূল্য কত? হযরত, আপনি এর পেছনে টাকা নষ্ট করবেন? সে তো কোনো কাজই করতে পারে না। আপনি চাইলে আমি একে আপনাকে বিনামূল্যে উপহার হিসেবে দিয়ে দিতে পারি।
না ভাই, আমি মূল্য দিয়েই কিনবো। মালিক বিন দিনার দাসের মূল্য পরিশোধ করে তাকে সাথে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে এলেন। রাস্তায় আসার পর গোলামটি মালিক বিন দিনারের দিকে তাকালো। তার চোখে ছিল এক অদ্ভুত শান্ত ভাব। হে বর্ষার ইমাম, হে মালিক বিন দিনার, আপনি কেন আপনার মূল্যবান অর্থ খরচ করে আমার মতো একজন দুর্বল এবং অকেজো দাসকে কিনলেন? আপনি তো জানেন আমি কোনো ভারী কাজ করতে পারি না। হে আল্লাহর প্রিয় বান্দা, আমি তোমাকে আমার কাজের জন্য কিনিনি। আমি তো কাল রাতে বর্ষার মসজিদে তোমার পেছনে ছিলাম। আমি নিজের চোখে দেখেছি কিভাবে বর্ষার হাজার হাজার মানুষের ব্যর্থ দোয়ার পর তোমার ওই দুই হাত তোলার সাথে সাথেই আল্লাহ আকাশ কাঁপিয়ে বৃষ্টি দিয়েছেন। আমি জেনে গেছি তুমি যে সাধারণ কেউ নও, তুমি আল্লাহর একজন পরম প্রিয় অলি। মালিক বিন দিনারের মুখে এই কথা শোনা মাত্রই সেই কৃষ্ণাঙ্গ গোলামের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার শরীর কাঁপতে লাগলো। সে আকাশের দিকে তাকালো। তার চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল তার এবং আল্লাহর মাঝের সেই গোপন রহস্যটি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে। হে আমার প্রতিপালক, হে আমার গোপন রহস্যের মালিক, আমারও আপনার মাঝের যে পর্দা ছিল তা আজ মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। দুনিয়ার মানুষ জেনে গেছে আমি কে। হে আল্লাহ, বর্ষার এই ইমাম আমাকে চিনে ফেলেছেন। এখন মানুষের ভিড় আমাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে। আমার এই গোপন ইবাদতের স্বাদ চলে যাবে। হে মাবুদ, যে রহস্য প্রকাশ পেয়ে গেছে সেই রহস্য নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নেই। তাই আমি আপনার কাছে মিনতি করছি, আপনি দয়া করে আমাকে এখনই আপনার কাছে তুলে নিন। আমাকে আপনার দরবারে ফিরিয়ে নিন হে মাবুদ। হে ভাই, এ কি করলে তুমি? চোখ খোলো, চোখ খোলো ভাই। আজ থেকে 1400 বছর আগের কথা। আরবে তখন ধনী গরিব সব ধরনের লোকই বাস করত। সে সময়ের এক ধনী লোকের কাহিনী বলি, শোনো তাহলে। লোকটির নাম ছিল উজ্জা, তবে ইসলাম কবুল করে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী ছিলেন তিনি। উজ্জা ছিলেন পিতামাতার অতি আদরের সন্তান। তার পরিবারের ছিল অঢেল সম্পদ ও বিত্ত। তাদের কোনো কিছুরই অভাব ছিল না। ফলে উজ্জার শৈশব ও কৈশোর বেশ আরামানাসের মধ্যেই কেটেছিল। বয়স হলে মা বাবা তাঁকে বিয়ে করান। এক ধনীর দুলালির সাথে উজ্জার বিয়ে হল। আরবে সময়টা তখন খুব এটা ভালো যাচ্ছিল না। মানুষ তার প্রভুকে ভুলে গিয়ে মূর্তির পূজা করত। নানা রকম কুসংস্কারে লিপ্ত ছিল আরবের মানুষ। আরবের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। আরব সমাজের মানুষের স্বভাব চরিত্র তেমন ভালো ছিল না। তারা মারামারি হানাহানি নিয়ে মেতে থাকত। এমন সময়, কঠিন সময়ে আরবে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। তিনি মানুষকে কল্যাণ ও মুক্তির পথে ডাকছিলেন।
পুরোদমে তখন চলছে দিনের কাজ, ইসলাম প্রচারের দাওয়াত। মহানবীর দাওয়াত অনেকেই কবুল করে নিচ্ছিল। বহু খোদার গোলামি ছেড়ে মানুষ এক আল্লাহকে মেনে চলতে আগ্রহী হল। ধীরে ধীরে এ দাওয়াত মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। ওজ্জার কাছেও গিয়ে পৌঁছল ইসলামের বাণী। ইসলামের সৌন্দর্য ওজ্জাকে আকৃষ্ট করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এক আল্লাহর কথা ওজ্জার মনকে নাড়া দিল। তাই তিনি ইসলাম কবুল করে মুসলমান হলেন। তবে তাঁর ইসলাম কবুলের বিষয়টি সহজ ছিল না। সেই সময়ে ওজ্জার বাবা জীবিত ছিলেন না। মা আর চাচা ছিলেন তাঁর অভিভাবক। ইসলাম গ্রহণ করে ওজ্জা তাঁর চাচাকে এ খবর জানালেন। তিনি একথাও বললেন, চাচা, আমি তোমাকে এক মহাসত্যের খবর দিচ্ছি। তোমাকে আল্লাহর কথা বলছি। তিনি আমাদের স্রষ্টা এবং আসল প্রভু। আর আব্দুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি সত্য নবী। আমি তাঁর কথা মেনে নিয়েছি। তুমিও তাঁর কথা মেনে নাও। ইসলাম কবুল করে মুসলমান হও। ওজ্জার চাচা ইসলামকে বিশ্বাস করত না। এটা তার কাছে ছিল অসহ্য। সে আল্লাহর নবীকে ঘৃণার চোখে দেখত। তাঁর কথাবার্তাকে সে অমূলক বলে উড়িয়ে দিত। তাই ভাতিজার কথায় চাচা অবাক হল। তার মুখে মুহাম্মদের কথা শুনে সে তেলেবেগুনে জ্বলে উঠল। প্রচণ্ড রাগে তার চাচা ছট করতে লাগল। পারে না ওজ্জাকে মেরে ফেলবে। চাচার এ অবস্থা দেখে ওজ্জা ভয় পেয়ে গেলেন। তার চাচা এবার হুঙ্কার ছেড়ে বলল, দেখ ওজ্জা, তুই এতিম। তোকে আমি আমার নিজের সন্তানের মতো দেখি। তোকে আমি অতিশয় পছন্দ করি। বলি শোন, তুই আমার অবাধ্য হবি না। আমাদের ধর্ম ছেড়ে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারিস না। এ ধর্ম সত্য নয়। এ নতুন ধর্ম তোকে ত্যাগ করতে হবে, নইলে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ওজ্জা চাচার কথা অবাক হয়ে শুনলেন। তবে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। এতে চাচা আরো ক্ষিপ্ত হলে সে আবারও বলতে লাগল, শোন ওজ্জা, তুই বাপদাদার ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে গেছিস। তুই যদি নতুন ধর্ম না ছাড়িস, তাহলে আমার সম্পত্তির এক কপর্দক তোকে দেব না। ওজ্জা চাচার শেষ কথা শুনে ঠিকই চমকে উঠলেন। ক্ষণিকের জন্য তিনি ভয়ও পেলেন। তবে তার এই ভয় নিমিষেই কেটে গেল। তিনি মনকে শক্ত করলেন। তারপর অতি দৃঢ়তার সাথে চাচাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন চাচা, আমি সত্যকে খুঁজে পেয়েছি। এটাই আমার কাছে বড় সম্পদ। আপনার সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই। আপনি আমার চাচা বটে। আপনি আমার গুরুজন। তবে বলি চাচা, আমি যে সম্পদ পেয়েছি তা আমার কাছে সবচেয়ে বড়। ইসলামই আমার বড় সম্পদ। তাই আপনার সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। নিজ চাচার মুখের ওপর সত্যকে সাহসের সাথে উচ্চারণ করেই ওজ্জা ক্ষান্ত হলেন না। তিনি সাথে সাথে তাঁর গায়ের দামি পোশাক খুলে ফেলে দিলেন। এসব কিছু তাঁর কাছে অসত্য ও অসহ্য বলে মনে হল। এবার তিনি বিধবা মায়ের কাছে ছুটে গেলেন। মাকে বললেন, শোনো মা, আমি ইসলাম কবুল করেছি। এটাই আমার জীবন। আমি তোমাদের এসব ঐশ্বর্য ও আরামায়েশ চাই না। তোমাদের সম্পদে ও আমার কোনো আগ্রহ নেই। আমি সবকিছু ত্যাগ করলাম। আমার গায়ের দামি পোশাকও ছেড়ে দিলাম। পার যদি গায়ে দেয়ার মতো আমাকে সামান্য এক টুকরো কাপড় দাও। শত হলেও তো মা ওজ্জার ধর্মকে পছন্দ না করলেও বুকের ধন ছেলেকে ফেলতে পারেন না। তাই ওজ্জার অবস্থা দেখে মা মনে কষ্ট পেলেন। হাতের কাছে মা ভালো কোনো পোশাক পেলেন না। পিতার আমলের একটা জীর্ণ কম্বল ছিল সেখানে। মা সেটাই পুত্রের হাতে তুলে দিল। ওজ্জা আর কি করবেন? ছেঁড়া কম্বল নিয়ে এটাকে দুই টুকরো করলেন। একখণ্ড গায়ে জড়িয়ে নিলেন আর একখণ্ড পরিধান করলেন। এরপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে ছুটে চললেন তিনি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় অবস্থান করছিলেন, তাই অনেক কষ্ট স্বীকার করে ওজ্জাকে দীর্ঘ পথ চলতে হল। অবশেষে ওজ্জা একসময় মদিনায় গিয়ে পৌঁছলেন। ওজ্জা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আছেন, তাই তিনি নবীজির অপেক্ষায় মসজিদের দরজায় অপেক্ষা করছিলেন। ক্লান্তশ্রান্ত শরীর তাঁর, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আব্দুল ওজ্জা। হঠাৎ তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পড়ে গেলেন। ওজ্জার মনের অবস্থা বুঝতে আল্লাহর নবীর অসুবিধা হল না। তিনি ওজ্জাকে কাছে ডেকে আনলেন, তারপর কথার ছলে জিজ্ঞেস করলেন, তুমি ওজ্জা না? মহানবী বললেন, তুমি ওজ্জা ছিলে, তবে আজ থেকে তুমি আর ওজ্জা নও, তুমি আল্লাহর দাস। আব্দুল্লাহ, তোমার আর কোনো ভয় নেই। যাও, তুমি আসহাবে সুফফার লোকদের সাথে গিয়ে মিলিত হও, তাদের জামাতে শামিল হও, আর আমার নিকট এ মসজিদেই তুমি থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওজ্জা যার পরনাই খুশি হলেন। তাঁর বুক ভরে গেল সুখের সীমাহীন আবেশে, আর সেই খুশির ঝিলিক যেন ছড়িয়ে পড়ল মদিনার আকাশে বাতাসে। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির রঙিন ভুবন, সিএসবি টুন সবার আপন।